আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চকরিয়া জেলা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে আমাদের চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় কর্তৃক উপস্থাপিত আমাদের প্রকল্পের নাম আমার ঘরে আমি কৃষক। আমরা দেখতে পাই আমাদের এই প্রকল্পটি মূলত সেই সকল মানুষের উপর ভিত্তি করে করা হয়েছে যারা আনুমানিক সপ্তাহে 2 দিন ছুটি পায়। আর এই 2 দিন ছুটিকে যদি আমরা আমাদের মাসে হিসাব করি তাহলে আনুমানিক আমরা 8 দিন ছুটি পেয়ে থাকি। আর এই 8 দিন ছুটিকে যদি আমরা কার্যকর দিকে বিবেচনা করতে পারি তাহলে দেখা যায় যে আমাদের বিশ্বের প্রধান কিছু সমস্যা থেকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করতে পারি। তার মধ্যে আমরা প্রথমে যেটা রেখেছি তা হচ্ছে খাদ্য সমস্যা। আর এই খাদ্য সমস্যার সমাধানের জন্য আমাদের দেখতে পাই আমাদের ছাদে অনেকখানি জায়গা আলু বাতা সম্পন্ন আমরা খালি ফেলে রাখি। এই জায়গাটুকুতে আমরা চাইলে টব কিংবা ব্যাট ব্যবহার করে আমরা গাছের বা আমাদের নিত্য প্রয়োজনীয় ফসল ফল ফলাদি চাষ করতে পারি। পরবর্তীতে আমাদের যে আমিষের চাহিদা আছে তা আমরা বায়োফ্লক পদ্ধতিতে আমাদের ছাদে আমাদের মাছ চাষ করতে পারি, যার মাধ্যমে আমাদের আমিষের চাহিদাও মিটে যাবে। তার পাশাপাশি যেটা রেখেছি আমাদের বাড়ির যদি আঙিনা থাকে আমরা এই আঙিনায় আমাদের পারিবারিক পুষ্টি বাগান করতে পারি, যেখানে আমরা কোনো ধরনের রাসায়নিক সার কিংবা কীটনাশক ব্যবহার করব না। এখানে শুধুমাত্র জৈব সার ব্যবহার করব। আর এই জৈব সার আমাদের বাড়ি থেকেই উৎপাদন করব। কিভাবে? আমাদের বাড়ির সেই শাকসবজি আমরা খেয়ে থাকি তার মধ্যে যে উচ্ছিষ্ট অংশ থাকে তা এবং আমাদের যে সকল অংশ আমরা ডাস্টবিনে ফেলে থাকি, আমাদের যে 2 চেম্বার ডাস্টবিন আমরা রেখেছি, যেখানে এক পাশে আমাদের যে পচনশীল দ্রব্য রাখবো এবং আরেক পাশে আমরা অপচনশীল যে সকল বস্তু আছে তা রাখবো। যে পচনশীল বস্তু সামগ্রী থাকবে এবং আমাদের বাড়ির সকল উচ্ছিষ্ট অংশ দিয়ে আমরা ভার্মি কম্পোস্টে রাখবো। আর এই ভার্মি কম্পোস্টে আমরা আমাদের জৈব সার উৎপাদন করব। আর এই জৈব সার আমাদের পুষ্টি বাগানে আমরা ব্যবহার করে থাকবো, যার ফলে আমাদের কোনো ধরনের কীটনাশক কিংবা রাসায়নিক সারের ব্যবহার করতে হচ্ছে না। তার পাশাপাশি আমাদের যে ঘরে আমাদের গ্যাসের চাহিদা আছে, সেই গ্যাসের চাহিদা মেটানোর জন্য আমরা যেটা রেখেছি আমাদের একটা বায়োগ্যাস পদ্ধতি আমরা এখানে রেখেছি, যার মাধ্যমে আমাদের গ্যাসের চাহিদাটাও মিটে যাবে। আমাদের বায়োগ্যাসের মূল কাজ আমরা যদি আমাদের বাড়িতে আনুমানিক 2-4টি গরু চাষ করতে পারি বা গরু পালন করতে পারি, সেই গরু থেকে আমরা যে বর্জ্য পদার্থ পাবো, গোবর পাবো, তা আমাদের বায়োগ্যাসের মাধ্যমে আমরা আমাদের গ্যাস উৎপাদন করতে পারি, যার ফলে আমাদের গ্যাসের চাহিদাটাও মিটে যাবে। তার পাশাপাশি যেটা রেখেছি আমাদের যে পরিবেশের মধ্যে বাস্তুসংস্থানের মূল ভিত্তি পুকুর, এই পুকুর বর্তমান সময়ে দেখা যাচ্ছে কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই বিলুপ্তির আমাদের থামানোর জন্য আমরা যেটা রেখেছি পুকুর রেখেছি। আমরা দেখতে পাই আমাদের পুকুর আমরা কেন ভরাট করি, মূলত আমরা পুকুর ভরাট করে থাকি আমাদের পুকুর থেকে আমরা পর্যাপ্ত পরিমাণ বেনিফিট পাই না হিসেবে, আমরা ওখান থেকে পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারি না। আর এই লাভবান না হতে পারে আমরা পুকুর ভরাট করে ফেলি, সেখানে বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। আর এই কাজটা যাতে না হয় তাই আমরা যেটা রেখেছি আমাদের পুকুরের মধ্যে আমরা 3 স্তরের মাছ চাষ করতে পারি, বড়, মধ্যম এবং ছোট মাছ চাষ করতে পারি। পাশাপাশি আমাদের যেহেতু পুকুর আছে আমরা এখানে হাঁস পালন করতে পারি। আর হাঁসের ফলে যেটা হবে, হাঁস চাষের ফলে আমাদের পুকুরে মাছের যে অক্সিজেন ঘাটতিটা হয়ে থাকে মাঝে মাঝে, তা আমরা আমাদের হাঁসের মাধ্যমে মিটিয়ে দিতে পারবো। কারণ হাঁস যখন পানিতে খেলাধুলা করে এই হাঁসের চাহিদা, এই অক্সিজেন ঘাটতিটা মিটে যাবে। তার পাশাপাশি যেটা করেছি আমাদের পুকুরের চারপাশে যে জায়গাটুকু থাকে মাটি থাকে, তাতে আমরা আমাদের বিভিন্ন ধরনের ছোটখাটো ফলমূল গাছ রোপণ করতে পারি, যার ফলে আমাদের প্রোটিনের চাহিদাটাও মিটে যাবে। যেটা আমরা এর পরবর্তীতে রেখেছি আমাদের পুকুরের উপরের অংশটা পুরোপুরিভাবে খালি থাকে। আর এই অংশটুকুকেও কাজে লাগানোর জন্য আমরা যেটা করেছি আমাদের উপরে মাচা ব্যবহার করে আমাদের চারপাশে কিছু লতাবাহী গাছ রোপণ করতে পারি, যার ফলেও আমরা সবজি উৎপাদন করতে পারবো। তার পরবর্তীতে যেটা রেখেছি আমাদের এ পাশে আমাদের প্রধান হচ্ছে যেটা দেখেছি আমাদের যখন দুর্যোগ হয়, আমাদের কোনো শহরে যখন দুর্যোগ হয় তখন আমরা দেখতে পাই আমাদের খাদ্য সংকট হয়ে যায়, আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাই না। আর এই খাদ্য যদি না পাই আমাদের অনেক দূর দূরান্ত থেকে আমাদের খাদ্যটা আনতে হয়। আর এই সমস্যার সমাধান হিসেবে আমরা যেটা রেখেছি আমাদের ভাসমান খাদ্য গোদাম, যেখানে আমরা কারণ বন্যা তো হুট করে চলে আসে না, বন্যা আসার আগে একটা ইঙ্গিত থাকে, একটা সিগন্যাল থাকে। তাই আমরা যেটা রেখেছি আমাদের যখন এমন কিছু হবে তখন আমরা আমাদের খাদ্য সমূহ আমরা আমাদের ভাসমান খাদ্য গুদামে মজুত রাখবো, যার ফলে আমাদের যেটা হবে খাদ্য সংকট, আমাদের যখন বন্যা আসবে তখন আমাদের আর খাদ্য সংকটটা হবে না, আমরা আমাদের খাদ্য ঘাটতি পূরণ করতে পারবো। তার পাশাপাশি সাইক্লোন সেন্টার আছে, যেখানে আমাদের দুর্যোগ কবলিত মানুষের আশ্রয় নিতে পারবে। তারপর আমাদের দেখা যায় কি আমাদের ফসলের সংকট হয়ে যায়, আমাদের দীর্ঘদিন আমাদের পানি থাকার ফলে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এর সমাধান হিসেবে আমরা যেটা করতে পারি আমাদের ভাসমান বীজ রেখেছি, যার ফলে আমাদের বীজের যে চাহিদাটা তাও মিটে যাবে। এভাবে আমরা আমাদের বিশ্বের প্রধান কিছু সমস্যা থেকে আমরা কয়েকটি সমস্যার সমাধান খুব ভালোভাবে সমাধান করতে পারবো। ধন্যবাদ।